হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। অবশ্যই আপনারা ইউটিউবে থাম্বনেল দেখেই ঢুকেছেন, তবে আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা হেল্পফুল হতে চলেছে এবং আপনি ঠিক ইউটিউবে ভিডিও দেখছেন। আজকের ভিডিও থাকছে যে যুবশ্রী ফর্ম অর্থাৎ এনআরসি ফর্ম কীভাবে পূরণ করবেন এবং কীভাবে সাবমিট করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে থাকছে। দেখতে পাচ্ছেন প্রথমে আপনি এইরকম ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কে আপনি ডেসক্রিপশন ফলো করুন, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। আসার পর এইরকম সাবমিট এনআরসি যে 3 আছে, ওই নিউ বলে অপশান আসছে, ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবেন। ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর আপনি দেখেছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ইন্টার ওটিপি কীভাবে পাবেন, এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছেন প্রথমে আপনার কাছে অবশ্যই ইউজার আইডি আছে বা ইনরোলমেন্ট আইডি আছে, যে কোনো একটা আপনি এখান থেকে ইনপুট করতে পারেন। দেওয়ার পর আপনি অবশ্যই যখন আইডি ক্রিয়েট করেছেন তখন আপনি পাসওয়ার্ড জানেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কোথাও লিখে রাখবেন, যেমন আপনার মনে থাকে বা ইয়াদ থাকে বা যে আপনি দেখলে বুঝতে পারবেন। তারপরে যখন আপনি ইউজার আইডি দিবেন, ইউজার আইডি দেওয়ার সাথে সাথে আপনার ফোনে অর্থাৎ আপনার আইডি যখন ক্রিয়েট করেছেন তখন যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরের সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি মোবাইল থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে মোবাইলটা নম্বরটা এখানে যেইটা ওটিপি আছে সেই ওটিপিটা আপনি কালেক্ট করে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর যে এখানে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা অবশ্যই আপনি এখানে দেখে দেখে ইনপুট করে দেবেন। দেওয়ার পর এখানে যে সাবমিট অপশানটা আছে, এই সাবমিট অপশানের উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে যাবে। আপনি দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর যখনই সাবমিট করলাম, সাবমিট করার সাথে সাথে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসে। আসার পর আমি কী করব, আপনি যেখানে এখন পড়ছেন বা কাজ করছেন বা যে কাজ সঙ্গে যুক্ত আছেন সেরকম একটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে চুজ করে নিচ্ছি। দেওয়ার পর এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে সেই ক্যান্ডিডেট বা যদি আপনি নিজের করেন তাহলে আপনি যেখানে পড়ছেন বা যে পারপাসের জন্য করছেন সেখানে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে মেনশন করে দেবেন যে অ্যাড্রেসটা, অর্থাৎ আপনি কোন জায়গায় সেইটা এখন বর্তমানে চলছে বা পড়ছেন। হয়ে যাওয়ার পর আপনাকে কোথায় যাবেন, দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ডেট এবং ইন্ড ডেট। অবশ্যই আপনি যেই দিনে ফর্মটা ফিল আপ করছেন তার 3 থেকে 4 মাস আপনি পিছিয়ে যাবেন। পিছিয়ে যাওয়ার পর ফর্মটা স্টার্ট ডেট দিবেন এবং ইন্ড ডেট হলো যেই দিনে দিচ্ছেন। দেওয়ার পর এখানে রিমার্কসের উপর আপনি ক্লিক করে যে কোনো একটা লিখে দেবেন। যদি আপনি পড়াশোনা করেন তাহলে এখনও, যদি পড়ছেন তাহলে কন্টিনিউ করবেন বা কোনো পারপাস রিমার্কস মানে আপনি অবশ্যই ইতিমধ্যে যেহেতু ফর্ম আগে ফিল আপ করেন তাহলে অবশ্যই আপনি ইতিমধ্যে জেনে গেছেন। যাওয়ার পর আপনি কী করবেন, এখানে একটু নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন, দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর দেখতে পাবেন, অর্থাৎ আপনার আধার নম্বর এখানে শো হবে। দেওয়ার পর যে ফাঁকা বক্সগুলো আছে অবশ্যই আপনি একবার করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যে ফাঁকা বক্সে আছে ওই ফাঁকা বক্সের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সাবমিট এনআরসি, এই ফর্মটা ক্লিকটার উপর যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার নাম উপরে শো হবে। দেওয়ার পর এখান থেকে যখনই সাবমিট করে দেবেন, সাবমিট করার সাথে সাথে আপনার কাছে প্রিন্ট চলে আসবে। সেইটার উপর ক্লিক করে আপনি ক্যান্ডিডেটের যদি হয় তাহলে দিয়ে দেবেন, আর যদি নিজের হয় তাহলে আপনি নিজের কাছে রেখে দেবেন এবং কোনো সাইবার ক্যাফে যেয়ে বের করে নিতে পারবেন। যাক বন্ধুরা, এতটুকুই ভিডিও ছিল আপনাদের হেল্পফুলের জন্য। যদি কোনো বন্ধু না পেরে থাকেন তাহলে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।